প্রথম মত হচ্ছে জাহিরি মজহাবের, জাহিরি মজহাব একটা মজহাব এক সময় ছিল, এক সময় 9 জন ইমাম এমন ছিল যাদের ফলোয়ার ছিল, অনুসারীরা ছিল। ধীরে ধীরে কমতে কমতে অনুসারী কমতে 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 চলে এসছে 4 জন ইমামের অনুসারীতেই। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই 4 জনের কিছু কিছু করে অনুসারী থাকলো, আর বাকিগুলি আরো 5 জন যে ছিল যুগের আবর্তন বিবর্তনে তাদের মুকাল্লেদ অনুসরণকারীরা বা ভক্তরা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার কারণে তাদের নামে যে মতামতগুলি ছিল সেগুলিও শুধু কিতাবে সীমাবদ্ধ থেকে গেল, জনগণের মাঝে আর আসলো না। কিন্তু এই 4 ইমামের অনুসারীদের কেউ শেষ হইল না, কিছু না কিছু থাকলো বিভিন্ন দেশে। বাংলাদেশে হানাফি মেজরিটি, তো মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া আর শ্রীলঙ্কায়, দক্ষিণ ভারতে শাফি মেজরিটি, তাই ঠিক না? সৌদি আরব বা আরব দেশগুলিতে হাম্বলি মেজরিটি, এইভাবে মালিকি, আফ্রিকায় মালিকি মেজরিটি, এইভাবে এরা থেকে গেল। আর এক শ্রেণীর মূর্খ বিদাতি বক্তারা আর আলেম সমাজ এটাকে তকলিদকে ফরজ করে দিল। আসলে আল্লাহ ফরজ করেন, এটা যুগের আবর্তন বিবর্তনে 9টা মতের অনুসারীর মধ্যে 5টা মরে শেষ হয়ে গেল, আর 4টা থাকলো, ব্যাস। এটা হচ্ছে মজাব। সহজে মজাব বুঝতে পারলেন না? বুঝতে পারেন নাই? বুঝে নিয়েছেন। তাহলে মজাবের কতটা মূল্য আছে এটা বুঝে নিল ভালো করে। মজাব আল্লাহ নাজিল করেন নাই, মজাব হচ্ছে আলেমদের মতামত। বর্তমান যুগে যদি আপনাকে বুঝায়, আরবি আলেম না দিয়ে বাঙালি আলেম দিয়ে বুঝায়, তাহলে বেশি বুঝতে পারবেন, তাই না? কোনো আরবি আলেমের নাম অনেকে মনে রাখবেন না। বাংলাদেশে 4 জন আলেমের নাম নেন, তাইলে হবে। সেই আকিদারি আলেম ধরে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, হ্যাঁ, শহীদুল্লাহ খান মাদানী, হ্যাঁ, আসাদুল্লাহ গালিব, ঠিক আছে। 4 জনের মাসলা মাসাইল ইখতিলাফ আছে না নেই? 4 জনের কিছু ভক্ত মান্যওয়ালা আছে না নেই? এই বেচারারা দুনিয়া থেকে মারা গেলেন, আর এই ভক্তরা থেকে গেল। আর তারপরে তারা যদি বলে যে এখন এই আমাদের বাংলাদেশের 4 জন আলেমের মজাব ফরজ হয়ে গেল, তো কি বলবেন? বাংলাদেশি 4টা মজাব পয়দা হবে কি হবে না? হবে কি হবে না বলেন? ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই। এটা উচিত কাজ হইল নাকি? আপনাদেরকে এই 4 জনের উক্তিকে মিলিয়ে দেখতে হইতো যে ভাই একটা মাসলাতে 4 জন 4 রকম ফতুয়া দিচ্ছে, তো আসাদুল গালেবের ফতুয়া ঠিক না, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ফতুয়া ঠিক না, শহীদুল্লাহ খান মাদানীর ফতুয়া ঠিক না, আরেকজন কাজী ইব্রাহিমের ফতুয়া ঠিক, ঠিক কিনা? যেটা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব, সেটা কাজী ইব্রাহিমেরও হইতে পারে, আব্দুল রাজ্জাক বিন ইউসুফেরও হইতে পারে, আসাদুল গালেবেরও হইতে পারে। একটা ঠিক না 4টে ঠিক? বলছে না না, 4 জন বড় বড় আলেম 4টাই ঠিক, 4 মযহাবই ঠিক, 4 মযহাবে 4টাই ফতোয়া ঠিক। হ্যাঁ, লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয়, আবার নষ্ট হয় না, দুটাই ঠিক। সূরা ফাতিহা পড়া ফরজ, আবার সূরা ফাতিহা পড়া নিষেধ, দুটাই ঠিক নাকি? নেগেটিভ পজিটিভ দুটাই ঠিক। হ্যাঁ, অযৌক্তিক না কথা? ভালো করে বুঝতে পারছেন? জি।